আসসালামু আলাইকুম। সবার টিভি এবং আপনি দায়িত্বে আছেন, আপনাকে ধন্যবাদ। এবং আজকের মেলা আগত সকল দর্শনার্থী এবং বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল দর্শনার্থীকে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে শুভেচ্ছা জানাচ্ছি পয়লা বৈশাখের। আর আমি আমার সহপাঠীবৃন্দ এবং কমিটিতে যারা আছেন, আমরা এই মেলা আয়োজন করার জন্যে, এই মেলাতে যারা আয়োজন করেছেন এবং অক্লান্ত যাদের পরিশ্রম ছিল, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বর্তমানে কথা বলতেছি, আমি মোহাম্মদ সাইফুল, নন্দন সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। আপনার এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি একটা জিনিস সবাইকে স্পষ্ট করতে চাই, এই মেলা দীর্ঘদিন বন্ধ ছিল। এই মেলা চালু করার জন্য অনেকে চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। ইনশাল্লাহ আমাদের কমিটি, আমাদের সরকার এই 2026 সালে আমরা মেলার আয়োজন করেছি। মেলা কমিটির পক্ষ থেকে আমাদের সার্বিক নিরাপত্তা ছিল, নিরাপত্তার ব্যবস্থা ছিল। অনেক মা বোনেরা এসেছেন, আপনারা হয়তো দেখতেছেন ইতিমধ্যে অনেক লোকের সমাগম আমাদের মেলায়। আজকে প্রায়, আমি বলবো প্রায় লক্ষ লোকের দল নেমেছে এখানে, প্রায় লক্ষ লোকের দল নেমেছে, যেটা আমরা কল্পনাও করতে পারি নাই। দীর্ঘদিন যে মেলা বন্ধ ছিল, ওই মেলাতে আজকে মানুষের দল নামবে আমরা আশা করিনি। যাই হোক, আমরা খুবই আনন্দিত এই মেলা আয়োজন করতে পেরে, এবং আগামীতে আমরা এটা অব্যাহত রাখবো। এই মেলাকে আরো সৌন্দর্য করার জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে আগামীতে আমরা চিন্তা ভাবনা করতেছি, আমাদের 3 দিন ব্যাপী এই মেলা আয়োজন হবে। এবং এই মেলাতে শিশুদের জন্য আপনার বিভিন্ন রাইডার থাকবে, যেমন নাগরদোলা, তারপরে বিভিন্ন যে রাইডারগুলা ইভেন্টগুলো থাকবে বাচ্চাদের জন্য, খেলাধুলা করার জন্য। এবং সার্বিক নিরাপত্তার জন্য আমাদের আইনি সংস্থা এবং প্রশাসন বিভাগের নিরাপত্তার জন্য ওনাদের থেকে আমরা সহযোগিতা নিচ্ছি, এখনো আমাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আমরা এলাকাবাসী এবং আমাদের জাতীয়তাবাদী দল পরিবারের পক্ষ থেকে আমরা এই মেলায় যারা আগত দর্শনার্থী আছেন সকলকে এই আপনার চ্যানেলের মাধ্যমে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি ৮ নং দুর্গাপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক। আমরা চাচ্ছি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, যাতে মাদক মুক্ত সবাই শান্তি সত্তা বজায় রাখে, যাতে আনন্দিত থাকে। আমাদের দীর্ঘদিন 12 বছর এই মেলাটা বন্ধ ছিল, যে স্বৈরাচার সরকারের আমলে সুন্দরভাবে মানুষে শান্তিভাবে বসবাস করতে পারে নাই। আমাদের জাতীয়তাবাদী দল ক্ষমতা আসার পর এই মেলাটা চালু হচ্ছে। আমরা চাই যে সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত একটা মানুষের শান্তি, সুখ শান্তি আসক, যাতে এই মেলার মাধ্যমে মানুষের আনন্দিত হয়, পরিমাণের সুন্দর আয়োজন করতে পারি। আমরা দীর্ঘ 15-16 বছর এই মেলা এখানে আওয়ামী লীগ সরকার আমলে, ফ্যাসিস্ট সরকারের কারণে হয় নাই, মারামারি হট্টগোল। আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখবো বলে প্রশাসনকে নিশ্চিত করে আমরা আজকে পয়লা বৈশাখে এখানে কালীতলের কালী মেলা এবং গড়িয়া বলি, এখানে দীর্ঘদিনের আলোচনা ছিল। এই উৎসব পরিবেশ মুখরিত করে আজকে আমরা এই মেলা উদযাপন করেছি। এই মেলা সফল এবং হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। এই মেলা আগামীতে আমরা 3 দিনের মেলায় রূপান্তরিত করার জন্য ইচ্ছা আছে। আমরা যেভাবে এলাকাবাসী, এই এলাকার মানুষ সহযোগিতা করছে, আমরা আগামীতে সকলের সহযোগিতা চাই, সাংবাদিক সহ সকল। আবারও সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। এই মেলা 1997 সাল, 98 সাল, 1, 2, 3 সাল আমি আমার নেতৃত্বে এই মেলা উদযাপন করেছিলাম। তখন অসম্ভব মানুষের জোয়ার ছিল। তো এবার দীর্ঘ প্রায় 12-14 বছর এই মেলা কেউ আয়োজন করতে পারে নাই। এই বছর আমি উদ্যোগ নিয়ে, আমার ভাইদেরকে সবাই বিএনপির কর্তৃপক্ষের সাথে উদ্যোগ নিয়ে এই মেলা এবার আয়োজন করেছি। ইনশাল্লাহ শেষ বিকালে আমাদের মেলা পরিপূর্ণ হয়েছে। ইনশাল্লাহ আগামীতেও এই মেলা আরো সুন্দর হবে। আমরা আরো এই মেলাকে আরো 2-1 দিন বাড়িয়ে মানে সময় বাড়ানোর চেষ্টায় আছেন আপনারা ইনশাল্লাহ। মেলার মাধ্যমে যুব সমাজকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? ধন্যবাদ চ্যানেলকে। আমি প্রথমে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর মনোরম পরিবেশে মেলা উদযাপন করার জন্য আমাদেরকে যে হায়াত দারাজ করেছেন, শুকরিয়া জানাই ওনাকে। এবং সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের মাটিও মানুষের নেতা, চট্টগ্রাম 1 মিরসরাই আসনের এমপি মহোদয়কে। উনি আমাদেরকে বলেছেন, আমরা ওনার কাছে যখন এই মেলার জন্য চাইতে গেছি, উনি বলতেছেন যে তোমরা তোমাদের শত বছরের মেলা উদযাপন ঐতিহ্য, পয়লা বৈশাখের যে ঐতিহ্য, এবং এটাকে আমরা গড়ইয়া নামে পরিচিত, এটাকে তোমরা হিন্দু সম্প্রদায়ের সাথে
যোগসাজগ করে যেভাবে সুন্দর হয় সেভাবে যদি করতে পারো আমি সর্বাত্মক সহযোগিতা করবো। ওনার সহযোগিতা নিয়ে এমপি মহোদয়ের সহযোগিতা প্লাস আমাদের ইউনো ম্যাডামের এবং আমাদের পুলিশ সুপার তথা আমাদের ওসি সবাই আমাকে বলেছে যে আমাদেরকে বলছে যে মানে সুন্দরভাবে যদি মেলাটা যদি উদযাপন করতে যদি পারো আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের এই মেলাটা সম্পূর্ণরূপে আমাদের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সবার উদ্যোগে আমরা আজকে সুন্দরভাবে এই মেলাটা উদযাপন করতে সক্ষম হয়েছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।